বৌমা, আজকে বাড়িতে আমার ভাই আর ভাইয়ের বউ আসবে। বাড়িঘর সব পরিষ্কার করে রাখবে, কোথাও যেন কোনো ময়লা না থাকে, ঠিক আছে? ঘর দূর যেন টিপটাপ থাকে। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। কখন আসবে ওনারা? চলে আসবে, ঘন্টাখানিক মধ্যেই চলে আসবে। আচ্ছা, তাহলে আজকে সকালে জল খাবার কি বানাবো? ওদের লুচি খুব পছন্দ, লুচি আর আলুর দম করবে। তার সাথে একটু সিমইয়ের পায়েস বানিয়ে রেখো। ঠিক আছে, আমি আগে ঘর দুয়ার গুলো পরিষ্কার করে নিই, তারপরে রান্না বসাবো। আচ্ছা ঠিক আছে। আয়নাটা ভালো করে মোছো। হ্যাঁ মা, মুছে দিচ্ছি। কি হলো, বসে পড়লে কেন? মা, খুব ক্লান্ত হয়ে গেছি আমি। 10টা মিনিট বিশ্রাম নেই, তারপরে করছি। দেখ, তোর বউকে কাজ করতে বলেছি, তা না করে বসে আছে। কিন্তু মা, আমি তো সকাল থেকে কত কাজ করলাম, আপনি দেখলেন তো। কি বলতে চাও তুমি? তাহলে মা কি মিথ্যা কথা বলছে? আমাদের সময় কত কাজ করতাম, আমরা তো তখন হাঁপাতাম না। আর তোর বউকে দেখ। এই শোনো, মায়ের মুখে মুখে তর্ক করো না। মা যেটা বলছে সেটা করো, পরে বিশ্রাম নিও। মা, আমি ফ্রেশ হয়ে নিই। আচ্ছা ঠিক আছে। সরি। সরে কিসের জন্য? মায়ের সামনে তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি, তার জন্য। বাকি যা কাজ আছে সেটা আমি করে নেব, তুমি বিশ্রাম নাও। কাজ করতে আমার কোনো অসুবিধা নেই, আমি সব কাজ করতে রাজি আছি। কিন্তু এত কাজ করার পরও তোমার মা যখন উল্টাপাল্টা কথা শোনায়, সেটা আমার খুব খারাপ লাগে। আর তার থেকে বেশি খারাপ লাগে তুমি ওই কথাগুলো শুনে চুপচাপ থাকো, কিছু তো বলোই না, উল্টে আমাকে 2-4টে কথা শুনিয়ে দাও। দেখো, এটা আমি ইচ্ছা করে করি না, আমাকে বাধ্য হয়ে করতে হয়, যাতে মা এটা না মনে করে যে আমি সবসময় বউর কথাই চলি। আর মা যদি জানতে পারে যে আমি তোমার পাশে দাঁড়াই, তাহলে মা কিন্তু তোমাকে আরো বেশি কথা শোনাবে। মাকে খুশি করতে গিয়ে তুমি তোমার নিজের স্ত্রীকে কাঁদাচ্ছ।